নেতার পেছনের সিটে মদ্যপ অবস্থায় বাইক চালকের বেপরোয়া গতির বলি মহিলা। এলাকায় ব্যাপক উত্তেজনা। আজ রাত 11টা নাগাদ হাওড়ার ব্যাটারা থানার অন্তর্গত কদমতলা বাজারের কাছে আকণ্ঠ মদ্যপ অবস্থায় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি অভিজিৎ মণ্ডলের উপস্থিতিতে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। বাইকটি চালাচ্ছিল ওই তৃণমূল নেতার ঘনিষ্ঠ অরুণাভ দত্ত নামের এক যুবক। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। পুলিশের সাথে তড়িঘড়ি গুরুতর আহত মৃত মহিলার দেহ তৃণমূল নেতা ও তার বাইক চালক বন্ধু অরুণাভকে তুলে নিয়ে যায় ব্যাটারা থানার পুলিশ। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তৃণমূল নেতা ও তার বন্ধুকে। শুরু হয়েছে তদন্ত। হয়েছিল বলতে 11টা নাগাদ যিনি মারা গেছেন তিনি আমাদের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলেন, বাড়ি যাবে বলেন। ওনার বাড়ি হচ্ছে সলপে, উনি বাড়ি যাবেন বলে দাঁড়িয়েছিলেন। এমন সময় যিনি আর কি মেরেছেন তিনি আকণ্ঠ মদ্যপান করে বাইক নিয়ে অভিজিৎ মণ্ডল, উনি তৃণমূলের সভাপতি 23 নম্বর ওয়ার্ডের, আমাদের বিজলি বালক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি 23 নম্বর ওয়ার্ডের, উনি বিজলি বালক সংঘের ওখানে আর একজনকে সঙ্গে করে নিয়ে আকণ্ঠ মদ্যপান করেছিলেন এবং এই রাস্তা দিয়ে মানে প্রচণ্ড হাই স্পিডে এসে ভদ্রমহিলাকে ধাক্কা মারেন। মারতেই সঙ্গে সঙ্গে এখানে পড়ে যান। উনি পড়ে গিয়ে আর মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ, আর যে মেরেছে সে বাইকটা নিয়ে সোজা ওইখানে একদম নর্দমার কাছে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরেই কোনো রকমে এখান থেকে যারা আমাদের প্রত্যক্ষদর্শী তারা কোনো রকমে উদ্ধার করে, কিন্তু ভদ্রমহিলাকে শেষ অবধি বাঁচানো যায়নি। যিনি মানে অত্যন্ত মদ্যপান করেছেন তাকে যখন তুলে দাঁড় করানো হলো তিনি আর দাঁড়াতে চাইলেন না। ওনার সেই সময় মনে হলো যে হ্যাঁ আমি পুলিশের কাছে চলে যাচ্ছি, ওটাই আমার সেফ সাইড। পুলিশের গাড়িতে উঠে উনি বেরিয়ে গেলেন। এখনও অবধি কিন্তু আমরা জানতে পারিনি তার কোনো রকম কি উনি কেমন আছেন বা উনি আদৌ ওনার কোনো কিছু হয়েছে কি না। কিন্তু মাঝখান থেকে আমাদের এখানে একজন যে ভদ্রমহিলা, নিরীহ ভদ্রমহিলা, ওনার কোনো দোষ ছিল না, উনি কিন্তু মারা গেলেন। এখন আমরা দেখছি যে মেরেছে, পুলিশ ধরেছে, গাড়িতে উঠিয়েছে, উঠিয়ে বলছে যে হাওড়া থানায় নিয়ে গেছেন। হাওড়া থানায় নিয়ে গিয়ে অর্চনা দত্ত, হ্যাঁ আমার নাম শতাব্দী ঘোষাল, হাওড়া থানায় নিয়ে গেছে ওনাকে। হাওড়া থানায় নিয়ে যাবার পরে আর যিনি দোষী তার আমরা কোনো খোঁজ পাচ্ছি না। পুলিশকে আমরা এখানে আনতে বলছি, উনি সেটাও নিয়ে আসছেন না। তো আমি এখনো চাইবো যে একটা সংসার পুরো নষ্ট হয়ে গেল এই কিছু কুকুরের বাচ্চার জন্য। শতাব্দী ঘোষাল। দেখুন, তখন 10টা 40 এরকম নাগাদ হবে। আমি সেই মুহূর্তে সামনে ছিলাম না, আমি প্রত্যক্ষদর্শী নই। আমি আবাসনের একটা জায়গায় আমরা বসে টিভি দেখছিলাম, খেলা, গতকালের খেলার এর জন্য। তা সেই সময় হঠাৎ একটা আওয়াজে সব চিৎকার চেঁচামেচি। আমরা সবাই আবাসনের এরা ছুটে এসে দেখলাম যে একজন ভদ্রমহিলা পড়ে আছে। তা ভদ্রমহিলাকে সামনে গিয়ে জানতে পারলাম আমাদেরই প্রতিবেশী বৌদি, উনি পড়ে আছেন এবং প্রচুর ব্লিডিং হচ্ছে। এবং কিছু দূরে একটা বাইক গিয়ে ধাক্কা মেরে আর কিছুটা দূরে গিয়ে পড়ে আছে। সেই অবস্থায় তার পরিচয় যতটুকু জানতে পেরেছি যে সেই নাকি ধাক্কাটা মেরেছে। পরিচয় বলতে চারপাশ থেকে অনেক কিছুই শুনতে পাচ্ছি, অনেক কিছু করতে পারছি, কিন্তু সরাসরি তো আমরা কিছু জানি না। এই বিষয়ে তখন জানবার মতন আমাদের অবস্থাও ছিল না। আমরা দেখুন, এখনো সেরকম ভাবে রাত্রিরে আমাদের থানায় কেটে গেছে, এফআইআর লজ করতে সময় কেটে গেছে। এবার কে কি করছে, কি পরিচয়, সেটা তো ওইভাবে বলা যাবে না। তা সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা আমাদের বৌদিকে তুলে নিয়ে আমরা হাওড়া হসপিটালে ছুটেছি। দেখুন, সেই মুহূর্তে আমরা যখন প্রায় 10-15 মিনিট পড়েছিল, সেই অবস্থায় আমাদের আবাসনের আমরা যারা আবাসিক ছিলাম, আমাদের পাড়ার ক্লাবের ছেলেরা মিলে সবাই মিলে ধরাধরি করে ওনাকে হাওড়া হসপিটালে নিয়ে যাই। সেই মুহূর্তে আমি কোনো পুলিশকে সেই মুহূর্তে দেখিনি। তার পরবর্তীকালে আমরা চলে যাওয়ার পর হসপিটালেই আমরা ব্যস্ত ছিলাম। এখানে তৎপরতা নাকি শুরু হয়েছে, এটা শুনেছি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি সঠিক বিচার হোক, কারণ
রিসেন্ট ওদের 2 সন্তান আছে, ছেলে, তার বাবা হারা হয়েছে। এখন বর্তমানে মা হারা। এ নয় যে মা অসুস্থ, জলজান্ত 1 মিনিট আগে যে মা তাদের সাথে কথা বলছিল, ফুল, বিভিন্ন পুজো সামগ্রী নিয়ে যাচ্ছিল, সে 1 মিনিটের মধ্যেই সে মারা গেছে। আপনারা শাস্তি দাবি চাইছেন? অবশ্যই আপনার নাম? ন্যায্য বিচার। আপনার নাম? আমার নাম শ্যামল সরকার।